নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রাচীন থেকে শুরু করে আজ পর্যন্ত ভারতবর্ষে কিন্তু যতগুলো সিনেমা হয়েছে তার মধ্যে এমন কিছু কিছু সিনেমা আছে, সেই সিনেমাগুলো কিন্তু হিট হওয়া সত্ত্বেও, শুধু হিট নয় সুপার ডুপার হিট হওয়া সত্ত্বেও সেই সব সিনেমা কিন্তু দারুণভাবে চলেছে, ব্যবসাও করেছে। কিন্তু সেই সব সিনেমার অনেক ক্ষেত্রে আছে সেই সব সিনেমার নায়ক অথবা নায়িকা কিন্তু হারিয়ে গেছে, তারপরে ওই একটা সিনেমাই কিন্তু করেছে, তারপর আর সেই নায়ক বা নায়িকাকে কিন্তু পরবর্তীকালে আর খুঁজে পাওয়া যায়নি। তো সেরকম 90s একটি সিনেমা ছিল দিল কা ক্যা কসুর। তো সেই সিনেমাটির গল্প নিয়েই আজকে আমি আলোচনা করব, এবং সেই সিনেমাটিতে নায়ক ছিল পৃথিবী নামে একজন নায়ক ছিল, আর নায়িকা ছিল দিব্যা ভারতী। তো পৃথিবী কিন্তু তারপর থেকে আর কোনো সিনেমায় তাকে দেখা যায়নি সেইভাবে, আর ধীরে ধীরে কিন্তু সে হারিয়ে গেছে। কিন্তু এমন নয় যে সিনেমাটি হিট হয়নি, সেই সময় কিন্তু এই দিল কা ক্যা কসুর অসাধারণ অমায়িক লেভেলের কিন্তু সুপার ডুপার হিট হয়েছিল এবং দারুণভাবে সাফল্য এবং ব্যবসা করেছিল, কিন্তু দারুণ, সেটা আর কি ভাষায় প্রকাশ করার নেই, এবং আপনারা প্রত্যেকেই জানেন সেই বিষয়টি। এখনও পর্যন্ত কিন্তু দিল কা ক্যা কসুর সুপার ডুপার ব্লকবাস্টার হিট। আর তার থেকে সবচেয়ে বড় কারণ সেটি হচ্ছে কিন্তু এই সিনেমার প্রত্যেকটি গান ব্লকবাস্টারের থেকেও বেশি সুপার ডুপার হিট, এবং তার মধ্যে সবথেকে কৃতিত্ব যার সবথেকে বেশি সে হচ্ছে কুমার শানু। কুমার শানুর প্রত্যেকটা গান এবং এই সিনেমায় যতগুলো গান আছে সবগুলো কিন্তু একদম কি বলবো সেই লেভেলের সুপার ডুপার হিট। একদম প্রত্যেকটি গান কিন্তু আজ পর্যন্ত মানুষের মুখে মুখে আজও কিন্তু মানুষের দিল মে গেঁথে রয়েছে একদম। আজও পর্যন্ত যদি কোনো ছেলেমেয়েরা রিলস বানায় বা কোনো শর্টস ভিডিও বানায়, এই সব গান নিয়ে কিন্তু বানায়। তো সেই রকম একটি সিনেমা দিল কা ক্যা কসুর, সেই সিনেমা নিয়ে কিন্তু আজকে মূলত আলোচনা করব। তো প্রথমেই এই সিনেমাটির কিন্তু গল্প ছোট্ট করে একটু বলে নিই। দেখুন, 90s সিনেমা যেহেতু রোমান্টিকতা তো থাকবেই, আর যেহেতু একটি রোমান্টিক সিনেমা গল্পটাও যে একদম রোমান্টিক হবে সেটি কিন্তু বলা বাহুল্য বা বলার কোনো অপেক্ষাই রাখে না। তো প্রথমে ছোট করে গল্পটা বলি। তো প্রথমেই দেখানো হচ্ছে যে একটি কলেজকে কেন্দ্র করে গল্প শুরু হচ্ছে। তো সেখানে একটি মেয়ে অর্থাৎ দিব্যা ভারতী এবং ছেলে অর্থাৎ যে নায়ক সে হচ্ছে পৃথিবী, তারা দুজনে কিন্তু একই ক্লাসে পড়ে, এবং পৃথিবী কিন্তু বাইরে থেকে পড়তে আসে এবং সে একটু গরিব থাকে, আর দিব্যা ভারতী কিন্তু অনেক বড় লোকের এবং ধনী লোকের মেয়ে আর কি। মেয়ে বলতে তার বাবা মা ছিল না, কিন্তু তার দাদা ছিল, কিন্তু তারা খুব ধনী ছিল আর কি। আর উল্টো দিকে ঠিক সেই রকম ভাবে পৃথিবী কিন্তু অর্থাৎ যে নায়ক সে কিন্তু খুব গরিব ছিল আর কি। সে কোনো রকমের কাজ বাজ করে বা নিজের হাত খরচা থেকে শুরু করে নিজের খাওয়া দাওয়া বা হোস্টেল খরচ সে কিন্তু নিজেই চালায় আর কি। সে কিন্তু নিজেই উপার্জন করে নিজেই সবকিছু চালায় আর কি, নিজের খরচা। তো সেই রকম ভাবেই আর কি চলতে থাকে, কলেজ চলতে থাকে, এবং কলেজ থেকে শুরু হচ্ছে গল্পটি। এবং সেখানে দেখানো হচ্ছে যে দুজন কিন্তু দুজনকে সহ্য করতে পারে না, অর্থাৎ পৃথিবী এবং দিব্যা ভারতী দুজন দুজনকে সহ্য করতে পারে না, এবং বিভিন্ন রকম ভাবে এবং বিভিন্ন কারণে কিন্তু তারা ভুলবশত হোক বা জেনে শুনে হোক কিন্তু ঝগড়া করতে থাকে আর কি। দুজন দুজনকে একেবারে সহ্যই করতে পারে না। তো এইভাবেই একটি রোমান্টিকও ব্যাপার আছে এবং হাসি ঠাট্টারও ব্যাপার আছে, এইভাবে চলতে থাকে আর কি, গল্প কাহিনী এগোতে থাকে। কিন্তু এই গল্পে একটা টুইস্ট আছে। টুইস্টটি হলো এই যে নায়ক পৃথিবী, সে কিন্তু ছোটবেলা থেকে গানের খুব গানের প্রতি কিন্তু খুব তার শখ বা ভালোবাসা। সে কিন্তু বিভিন্ন ফাংশনেও গান করে, কাজের মাঝামাঝি কাজকর্ম করার পাশাপাশি কিন্তু সে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেজে হোক বা বারে হোক সে কিন্তু গান করে, উপার্জনও করে এবং নিজের হাত খরচাও চালায়। কিন্তু যে টুইস্টটির কথা বলছিলাম সেই টুইস্টটি হলো এইখানে কিন্তু যেসব গান করে আর কি, পৃথিবী যেসব গান করে বিভিন্ন জায়গায় স্টেজে হোক বা বারে হোক, সেই সব গান কিন্তু যে পত্রিকা দেখে সেই গানটি করে আর কি, গানগুলো করে, সেই গানগুলো কিন্তু লেখে দিব্যা ভারতী। দিব্যা ভারতী আর কি সেই সব গান লেখে পত্রিকা ছাপায়, এবং সেই গানগুলো দেখে কিন্তু পৃথিবী সেই পত্রিকা দেখে কিন্তু সেই গানগুলো গেয়ে কিন্তু নিজে খুব ফেমাস হয় আর কি, তার খুব নাম ডাক হয়, সবাই খুব পছন্দ করে দিব্যা ভারতীর লেখা গান। কিন্তু এখানে ব্যাপার সেটি হচ্ছে দুজন একই ক্লাসে পড়া সত্ত্বেও কিন্তু দিব্যা ভারতী যে গানগুলো লেখে সেগুলো কিন্তু ধরা দেয় না আর কি নায়কের সামনে। আর পৃথিবীও কিন্তু জানে না যে এই গানগুলো কিন্তু দিব্যা ভারতী লিখছে, কারণ যে পত্রিকায় গানগুলো লেখে সেই পত্রিকায় কিন্তু বলা আছে, কারণ দিব্যা ভারতী নিজেই বলে রেখেছে যে তার যেন রিয়েল নামটি না প্রকাশ করা হয়। এখানে দিব্যা ভারতী কিন্তু নিজের নাম প্রকাশ করে না, সে ছদ্মনাম ইউজ করে। সেখানে তার নিজের নামের জায়গায় কিন্তু সীমা নামে একটি নাম যোগ করে দেয়, এবং সে পৃথিবীও কিন্তু জানে যে সীমা নামে কোনো একটি মহিলা বা কোনো একটি মেয়ে কিন্তু সেই সব গান লিখছে। তো সেই রকম ভাবে এগোতে থাকে, এবং সেই সীমা নামে অর্থাৎ দিব্যা ভারতীর গান গেয়েই কিন্তু সে দিন দিন ফেমাস হতে থাকে। আর এখানে যে কটি গান আছে সুপার ডুপার হিট, প্রথম থেকে শুরু করলে আশিকি মে হর আশিক থেকে শুরু করে দিল জিগার নজর ক্যা হে, মেরা সনম সবসে প্যারা হে, অমায়িক সেই লেভেলের গান কিন্তু সব সুপার ডুপার হিট গান। এইসব গানগুলো গাইতে গাইতে কিন্তু একসময় ফেমাস হয়ে যায়, খুব বড় সড়ো নাম ডাক হয়ে যায়, এবং আস্তে আস্তে পৃথিবী কিন্তু একজন বড় গায়ক এবং ফেমাস গায়ক, টপ লেভেলের গায়ক হয় এবং ভারতবর্ষের শ্রেষ্ঠ গায়ক হয়। তো সিনেমার গল্প বা কাহিনী যখন এই পর্যায়ে এসে পৌঁছয়, তখন কিন্তু দিব্যা ভারতী ঠিক করে যে এখন সময় এসেছে, সে এখন বলবে যে সীমা নামে যে মেয়েটি গানগুলো লিখেছিল সে অন্য কেউ নয়, সে দিব্যা ভারতী, সে নিজেই। সেটি কিন্তু পৃথিবীকে বলবে
বলেই কিন্তু ঠিক করে দিব্যা ভারতী এবং সে নিজের প্রেম জাহির করবে আর কি, এরকম একটি মানে চিন্তা ভাবনা করে। তো সেই রকম ভাবে আর কি মেয়েটি মানে অর্থাৎ দিব্যা ভারতী কিন্তু তার দাদাকে বলে, যেহেতু তার বাবা মা নেই, দাদাই হচ্ছে গার্জিয়ান, দাদাই কিন্তু কথা বলতে যাবে আর কি পৃথিবীর সঙ্গে আর কি বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। তো সবকিছু ঠিকঠাক হয়েছে, ঠিক হয়েছে যে মানে একদিন ফাংশন রয়েছে, পৃথিবীর একটি ফাংশন প্রোগ্রাম রয়েছে, ফাংশনের শেষে মানে আর কি তার দাদা গিয়ে বলবে তাকে, সেই মানে সেই প্রস্তাবটা দেবে আর কি দিব্যা ভারতীর সঙ্গে পৃথিবীর বিয়ের প্রস্তাবটা দেবে। তো কাহিনী অনুযায়ী সেখানে গানের অনুষ্ঠান যখন শুরু হয়, এখানেই কিন্তু এই সিনেমার সব থেকে বড় চমক, কারণ প্রোগ্রামটা যখন শুরু হবে অর্থাৎ গানের অনুষ্ঠানটি যখন শুরু হবে তখন যেই পর্দাটা ওঠে তখনই কিন্তু দেখা যায় যে মানে সে ঘোষণা করে, অর্থাৎ নায়ক পৃথিবী ঘোষণা করে দেয় যে সে বিয়ে করেছে, মানে সে কিন্তু তার বউকে নিয়ে সেখানে হাজির হয় এবং সে সবার সামনে অফিসিয়াল ভাবে ঘোষণা করে দেয় যে সে বিয়ে করেছে এবং বউ কিন্তু তার পাশেই ছিল। এই দৃশ্য দেখার পরে কিন্তু পুরোপুরি হতভম্ব এবং পুরোপুরি হতবাক হয়ে যায় দিব্যা ভারতী এবং তার দাদা। পুরো সিনেমার গল্প কিন্তু পুরো ওলট পালট হয়ে যায় পুরো একদম। এই ঘটনায় দিব্যা ভারতী এতটাই শক খায় যে সে তার পৃথিবী মানে ওলট পালট হয়ে যায়, সে মানে অন্য পৃথিবীর মানে একটা অন্য গ্রহে চলে যায়। মানে সে একদম বেঁচে থাকে ঠিকই কিন্তু একদম মরার মতো, মানে দেহ আছে আত্মা নেই এরকম ভাবে বেঁচে রয়েছে আর কি। কিন্তু এইভাবে চলতে চলতে কিন্তু তার একটা শরীরে রোগ চলে আসে, তার ধীরে ধীরে কিন্তু ক্যান্সারে পরিণত হয় টেনশন করতে করতে। এরপর কিন্তু শেষ পর্যায়ে এমন একটি পরিস্থিতি আসে যেখানে কিন্তু আর সে শয্যাশায়ী হয়ে যায় আর কি, এমনকি হসপিটালে ভর্তি হয়ে যায়, তার কিন্তু জীবনের শেষ সময় চলে আসে। ঠিক এরকম একটি পরিস্থিতি যখন আসে, সেই পত্রিকার সম্পাদক মানে যেই পত্রিকায় দিব্যা ভারতী গান লিখতো সেই পত্রিকার সম্পাদক কিন্তু চলে যায় সেই সময় আর কি নায়কের বাড়ি পৃথিবীর বাড়িতে। সেই সময় পৃথিবী কিন্তু একদম ইন্ডিয়ার 1 নাম্বার টপ গায়ক, সেই সময় কিন্তু নায়ক পৃথিবীর মানে এলাহি ব্যাপার আর কি, মানে সে আকাশ ছোঁয়া আর কি তার সাফল্য, সেই রকম টাকা পয়সা মানে সব দিক দিয়ে সে মানে একদম সফল। সেই সময় কিন্তু সেই সম্পাদকও যেতে ভয় পাচ্ছে সে তার বাড়িতে। তো সেই রকম একটি পর্যায়ে আকুতি মিনতি করে গিয়ে সেই মানে পত্রিকার সম্পাদক এবং সীমার নাম বলে, অর্থাৎ যে মেয়েটিকে গায়ক এতদিন ধরে খুঁজছিল, অর্থাৎ যার গান গেয়ে এত বড় হয়েছে, সে নাকি ডেকে পাঠিয়েছে গায়ককে, অর্থাৎ দিব্যা ভারতী ডেকে পাঠিয়েছে সেই মানে পৃথিবীকে। এবং পৃথিবী এটা শোনার পরে কিন্তু একদম মানে চমকে যায় আর কি, এবং সে তৎক্ষণাৎ তাকে দেখতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে। এরপর পৃথিবী যখন গেল তার সঙ্গে দেখা করতে, দেখলো গিয়ে সে হাসপাতালে মানে দিব্যা ভারতী হাসপাতালে শুয়ে রয়েছে, এবং যখন দেখলো দিব্যা ভারতীর মুখটি যখন দেখলো আর কি পৃথিবী মানে পুরোপুরি হতবাক। যার সঙ্গে তার সবসময় অল টাইম ঝগড়া লেগে থাকতো, সবসময় ঝামেলা হতো, সেই মেয়েটি কিনা সেই সীমা, অর্থাৎ দিব্যা ভারতী সেই সীমা যার জন্য সে গান লিখতো। কিন্তু সব থেকে বড় কথা হলো, আশ্চর্য হলেও সে কিন্তু মানে শ্রদ্ধায় ভেঙে পড়লো এবং চরমভাবে কিন্তু নিজেকে ভৎসনা করতে লাগলো, কারণ যার জন্য সে এত বড় হয়েছে সে সামনে এতদিন ছিল, তারপরেও সে তাকে চিনতে পারেনি, এই জন্য কিন্তু নিজের প্রতি নিজের খুব দুঃখ হলো, রাগ হলো এবং অভিমান হলো। কিন্তু আজ যখন দেখা হলো, এমন একটি পর্যায়ে দেখা হলো, সে কিন্তু অর্থাৎ নায়িকা কিন্তু দিব্যা ভারতীর মৃত্যু সজ্জায়, সে তখন আর কি করবে, মানে সে নিজেকে মানে ভগবানের কাছে গিয়েও মানে নিজে মাপ চাইছে এরকম একটি পর্যায়ে, মানে সে আর বাঁচার দিন নেই, বাঁচার দিন শেষ দিব্যা ভারতীর। তখন কিন্তু স্টেজে গিয়ে সে মানে কিছু তো তখন আর দেয়ার নেই, তখন কিন্তু সে একটা গান করলো, गा रहा हूँ इस महफिल में आपकी मोहब्बत है, आज हूँ मैं जो कुछ भी वो आपकी इनायत है। তো এই গানটি কিন্তু মানে মানুষের জীবনে মানে সারা জীবন যতদিন পৃথিবী থাকবে ততদিন কিন্তু এই গান অমর হয়ে থাকবে, এবং সাথে সাথে কিন্তু এই গানটির দ্বারাই কিন্তু দিব্যা ভারতীকে উৎসর্গ করে এই গানটি, এবং এই গানটির দ্বারাই কিন্তু শেষ শ্রদ্ধা জানায় দিব্যা ভারতীকে, কারণ এই গানটি চলাকালীনই কিন্তু দিব্যা ভারতী শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং মারা যায়, পৃথিবী ছেড়ে চলে যায়। তো এখানেই সিনেমার গল্পটি শেষ হয় এবং সিনেমাটি এখানে শেষ হয়। তো সবকিছু মিলিয়ে কিন্তু একটি অসাধারণ লেভেলের সিনেমা ছিল, কিন্তু সিনেমাটি অসাধারণ লেভেলের থাকলেও কিন্তু সিনেমাটি কিন্তু রমরমা ব্যবসা করেছিল এবং সেই সময় কিন্তু একটি বেস্ট সিনেমা ছিল সেই সময়। আর গানগুলো তো অসাধারণ বলার কিছুই নেই, প্রত্যেকটা গান একটি সুপার ডুপার হিট গান। তো যাই হোক, এই সিনেমাটি এতটা সুপার ডুপার হিট হওয়া সত্ত্বেও কিন্তু সিনেমাটিকে যদিও আজও মানুষ মনে রেখেছে, কিন্তু সেই নায়ক কিন্তু হারিয়ে গেছে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে, অর্থাৎ মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। সেই নায়ককে কিন্তু আর পরবর্তীকালে কোনো সিনেমায় দেখা যায়নি এবং সেটি ছিল তার শেষ সিনেমা। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এই কথাটাই বলতে এসেছিলাম যে এরকম অনেক নায়ক এসছে গেছে, কিন্তু সিনেমা কিন্তু থেকে গেল, নায়ক কিন্তু হারিয়ে গেছে। তো যাই হোক, এটি ছিল আমার মূল বক্তব্য এবং বিষয়। আর ভিডিওটি বড় করবো না, ভিডিওটি এখানেই শেষ করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।